আবার আসতে হবে, এই একটা আকর্ষণ রেখে দিচ্ছে। আফরান নিশোর লাস্টের ভূমিকা আবার দেখতে হবে না, দুজনে আবার ফাইট হবে। আফরান নিশো তারপর সেকেন্ড পার্টের জন্য ওয়েট করতেছি। তাণ্ডব 2 এর জন্য অপেক্ষা করছি, অনেক ভালো ছিল। সাকিব ভাই সবকিছু নিয়ে গেল, কিন্তু এই যে হাত এইভাবে দিয়ে দিয়ে অনেক ভালো লেগেছে। মুরব্বি ফুল অফ অ্যাকশন। আমি অনেকটা মাস্কারে চোখ বন্ধ করে রাখছি মুখোশ পরা ইয়াটা দেখে। মুরব্বি 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 এইটা তো আমি করতে করতে নামতেছিলাম, এই যে এরকম করতে করতে আমি নামতেছিলাম, খুব ভালো লাগছে। সিয়াম, সাবিলা নূর, জয়া হাসান সবাই সবার জায়গায় সুন্দর। ধর্মমন্ত্রীর কাজা নামাজ সবকিছুই ভালো লাগছে। খুব ভালো, খুব ভালো, সবকিছু অসম। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। সাকিব খানের থেকেও বেশি আসলে আপনার বেসিক্যালি হচ্ছে সিয়ামের অ্যাক্টিংটা বেশি ভালো লেগেছে। সিয়াম, আরফান নিশো, এটা সাকিব খান ওয়াজ গুড, তুফান ওয়াজ বেটার, বা তাণ্ডব দেখার মতো। আমার দেখা ফার্স্ট সিনেমা সাকিব খানের এবং বেস্ট ছিল। আর অনেক ভারী ভয়েস ছিল, বেস্ট ছিল। এত ভালো অভিনয় করা আমার জানা ছিল না। অনেক বেশি ডায়লগগুলো বলা, ওগুলো অনেক ইমোশন নিয়ে বলা হয়েছিল, ভালো ছিল, অসাধারণ ছিল। আগের ছবিগুলো সাকিব খানের অনেক ভালো ছিল। অনেক আগে সাকিব খান মানেই বলতাম যে না সিনেমা দেখবো না, আর এখন মানে সাকিব খান মানেই মনে হয় যে কবে আসবে আমরা সিনেমা দেখতে যাব। সাকিব খান ফার্স্ট ক্লাস, আনপ্যারালাল। খুবই ভালো লেগেছে। জয়া হাসানকে ভালো লেগেছে, সাবিলা নূরকে ভালো লেগেছে, বাট জয়া হাসানকে বেশি ভালো লেগেছে। এই পুরোটাই টুইস্টময়। সিয়ামের এন্ট্রান্স, তারপর আফরান নিশোর এন্ট্রান্স, প্রত্যেকটা এন্ট্রান্স ছিল খুবই টুইস্ট। জি, অনেক ভালো লেগেছে। আর সাবিলা নূরের অ্যাক্টিং আসলে অনেক সুন্দর হয়েছে। ইমোশনটা অনেক বেশি বুঝতে পেরেছি। ভালো ছিল। ওনার অ্যাক্টিংটা একটু কম টাইম তো, তাও বেটার। বাট ওর উপস্থিতি খুব বেশি সময় ছিল না, মানে অভিনয় যে দেখাবে সেই সুযোগটা অতটা পেয়ে ওঠেনি। তারপরেও ওভারঅল ওকে, নাইস। তাণ্ডব শাকিব খানের মুভি, ঈদে সবাই বলতেছিল তাণ্ডব নাকি পুরো তাণ্ডবের মতো, মানে সবাই দেখতে যাচ্ছে হুমড়ি খেয়ে, টিকিট পাওয়া যাচ্ছিল না, অবভিয়াসলি হাউসফুল। আমরা অনেকগুলো সিনেমা হল ট্রাই করে দেন, এখানে পেয়েছি টিকিট। শাকিব খানের সিনেমা মানেই তো হচ্ছে ব্লকবাস্টার। এক্সেলেন্ট মুভি, নো ডাউট, কারণ মুভি সেজ দ্য ওয়ার্ডস অফ দ্য পিপুল। অ্যান্ড তাণ্ডব দেখে আমার মনে হয়েছে ইটস রিয়েলি দ্য ইন্টারপ্রিটেশন অফ লাইফ। নাইস, এডুকেটিভ। আমরা একসাথে 20 জনের মতো, সবাই বলছে যে অনেক ভালো হয়েছে। সো সবাই একসাথে দেখলে আরো মজা করতে পারবো, সবার সাথে সবাইকে নিয়ে মজা করার উদ্দেশ্যেই আসলে আর কি। অনেক মজা করেছি আমরা, অনেক চিল্লাচিল্লি করেছি, এবং মানে যে এই টুইস্টের পর টুইস্ট অনেক ভালো লেগেছে আর কি। অভিনয়টা অবশ্যই ইমেজিন, এবং সে এই উপমহাদেশের যে কোনো স্টারের সাথে কম্পারেবল। এটা একটা কমার্শিয়াল মুভি প্লাস অ্যাকশন ধর্মী যে ডায়লগগুলো অবশ্যই আকর্ষণীয় ছিল, এবং দর্শক এটা পছন্দ করেছে বলে মনে হয়। আই থিঙ্ক মোর দ্যান তুফান অ্যান্ড বরবাদ। তাণ্ডব অবশ্যই এর থেকেও বড় সাকসেস, এবং তাণ্ডব 2 এর থেকেও বড় সাকসেস হবে অনেকটা। মানে আমরা তামিলে যেরকম দেখি কেজিএফ 2, তারপর বাহুবলী 2, সো ওইভাবে যেই সাকসেসটা ওরা ধরে রাখছিল, তাণ্ডব 2 এর চেয়েও বেটার হবে। সাকিব খান সবসময় নিজেকে ছাড়িয়ে যাচ্ছে, এবং সামনে তাণ্ডব 2তেও নিজেকে আরও ছেড়ে যাবে, এটাই আসলে। এই ধরনের কেমিও আমরা দেখতে পেরেছি, ইভেন সিয়ামও এসেছে, তারপর নিশো এসেছে। পরে যে সবাই একত্রে হবে, এবং আমরা বুঝতে পারতেছি যে তাণ্ডব 2তে হচ্ছে ওরা সবাই ভিলেন আকারে আসবে আর কি, এগেইনস্ট সাকিব খান। সো ওইটা দেখতে আরও মজা লাগবে, এটা আমরা বুঝতে পারতেছি। সো ওইটার জন্য আমরা আরও বেশি এক্সাইটেড যে পরে এসে আবার দেখবো। অবশ্যই সবাই দেখবে, সবাই হলে এসে দেখুক। আমাদের বাংলা সিনেমা যেহেতু এত ভালো করতেছে, সবাই সাপোর্ট করুক, এটা আমরা চাই। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ।